আবারও জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যু। বাংলাদেশ ইস্যু বলতে কি বোঝাইতে চেয়েছে সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। গত কয়েক সপ্তাহ যাবৎ কিন্তু গোটা বাংলাদেশে একটা রণক্ষেত্র তৈরি হয়েছে। একের পর এক শিক্ষার্থীদের লাশ পড়েছে, আর তারপরে যেন আরও বেগবান হয়ে ছুটেছে শিক্ষার্থীরা এবং রাজপথ দখল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। একের পর এক সংঘর্ষ হচ্ছে এবং শিক্ষার্থী পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়ে যাচ্ছে। অবশেষে এই বিষয়টি নিয়ে জাতিসংঘের ব্রিফিংয়ে আবারও ইস্যু উঠে এসেছে। তো সেটাই বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। সবাইকে বলবো একটু না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন, যদি মন চায় শেয়ার করবেন। আর আমাদের পেজে প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো জানতে পেজটি ফলো করে দিবেন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আমরা শুরু করছি মূল নিউজ। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন জাতিসংঘ। স্থানীয় সময়ে বুধবার 31শে জুলাই জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের বিষয় নিয়ে বিবৃতি দেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে সহিংসতা আমরা দেখছি তা বাইরেও সবাইকে মনে করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ যে আগে থেকেই বাংলাদেশে মানসিক সংকট চলছে এবং আমরা ও আমাদের অংশীদারিরা সাইক্লোন রেমাল সহ বেশ কয়েকটি জরুরি ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা প্রদানে অব্যাহত রেখেছি। এসব ঘটনায় চলতি বছর সারা বাংলাদেশে 1,30,00,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের অংশীদাররা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। অপারেশনাল চ্যালেঞ্জের মধ্যে স্পষ্টতই ইন্টারনেট বিভ্রাট, ব্যাংক বন্ধ এবং কারফিউয়ের মতো ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। বিবৃতিতে আরও বলেন, গত মাসে আমরা এবং আমাদের অংশীদাররা 12 লাখ মানুষকে সহায়তা করার জন্য $80 মিলিয়ন মানবিক সহায়তা পরিকল্পনা চালু করেছি। বর্তমানে এর মাত্র 18% অর্থায়ন করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য গত 5 জুন কেন্দ্রীয় জরুরি প্রক্রিয়া তহবিল থেকে $75 লাখ দেওয়া হয়েছিল। এছাড়া যমুনা অববাহিকায় বসবাসকারী সম্প্রদায়গুলোতে নগদ অর্থ প্রদানের জন্য গত 4 জুলাই কেন্দ্রীয় জরুরি প্রক্রিয়া তহবিল থেকে অতিরিক্ত আরও $62 লাখ রিলিজ করা হয়েছে। অপরদিকে মিয়ানমার থেকে আসা শরণার্থীদের জন্য এবং স্থানীয় সম্পদগুলোকে সহায়তা করার জন্য কক্সবাজারে বিশাল মানবিক কর্মকাণ্ড চলমান রয়েছে। এর আগে কোটা আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে প্রক্রিয়া জানান জাতিসংঘ। স্থানীয় সময় সোমবার 29শে জুলাই নিয়মিত ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘ খোঁজ রাখছেন বলে জানান তিনি বলেন, মহাসচিব বর্তমানে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত তরুণদের গণগ্রেপ্তার এবং রাজনৈতিক বিরোধিতার বিষয়ে উদ্বিগ্ন। এছাড়া বিভিন্ন প্রতিবেদন নিরাপত্তা বাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ উঠে আসছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মহাসচিব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি সোমবার ছাত্র বিক্ষোভ পুনরায় শুরু হওয়ার খবর জেনেছেন। এ পরিপ্রেক্ষিতে শান্ত ও সংযমের জন্য তার আহ্বান ব্যক্ত করেছেন। মহাসচিব বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত তরুণদের গণগ্রেপ্তার এবং রাজনৈতিক বিরোধিতার বিষয়ে উদ্বিগ্ন। তো প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানলেন এই ভিডিওতে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যদি মন চায় ভিডিওটি শেয়ার করবেন, পেজে নতুন হলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।